কৃষ্ণকে ভজন করতে হয়। আর যে ব্যক্তি এই কৃষ্ণ অনুষ্ঠান করে সে কি জানেন? যে ব্যক্তি কৃষ্ণ অনুষ্ঠান করে সে ব্যক্তি সাধারণ নয়, সে ব্যক্তি অনেক অনেক ঊর্ধ্ব। সে পূর্বজন্মে এই যে আজকে এই গৃহস্থ মহারাজ বৈষ্ণবকে ডেকে এনে বাড়িতে রন্ধনাদি করে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিতেছেন, এই ব্যক্তি পূর্বজন্মের এমন পুণ্য ছিল ওনার, উনি পূর্বজন্মে সাধু ছিলেন, উনিও পূর্বজন্মে বৈষ্ণব ছিলেন, যার কারণে এই জন্মে এসে বিষ্ণুকে আশ্রিত করে বিষ্ণুকে মাধ্যম বৈষ্ণবকে আশ্রিত হয়ে বৈষ্ণবের আশ্রিত হয়ে তিনি আজ ভগবানকে সেবা করতেছেন। এই যে এত বড় এই সভায় যদি 10 জন মানুষ থাকে তা তো কিছু যায় আসে না, যদি 1 কোটি জন মানুষ থাকে তা তো কিছু যায় আসে না, কিন্তু ভক্ত তো ভক্তই, ভগবানের সেবা সেবাই। তাই এই গৃহস্থ মহারাজ পূর্বজন্মে সাধু ছিলেন, বৈষ্ণব ছিলেন এবং ওনার প্রতি কৃষ্ণের কৃপা হয়েছে বিদায় এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন, ওনার জীবন ধন্য জীবন হয়েছে। এই জন্য ওনার পাশাপাশি আমরা যারা আছি আমাদের সকলকেই এইরকম কি এরকম সাধু অনুষ্ঠান, সাধু সঙ্গের ব্যবস্থা, আমাদেরকে বৈষ্ণব সেবার ব্যবস্থা, সাধু সেবার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাহলে কি হবে? আমাদের সকলেরই জীবন ধন্যময় হবে। এই ধন্যময় জীবন হলেই কেবল কৃষ্ণ কৃপা লাভ হবে। তাই ভগবান বললেন আমাকে জানো, আমাকে জানতে গেলে সাধু গুরু বৈষ্ণব দ্বারা জানতে হবে। ভগবান কোথায় থাকেন, কেন থাকেন, কিভাবে থাকেন, একমাত্র বৈষ্ণব এই বার্তাগুলো সঠিকভাবে জানে। তাই বৈষ্ণবের আশ্রিত হইয়া যেবা কৃষ্ণ ভজে কৃষ্ণ তারে কবু রাহিতে, যেবা নিচে শ্লোক। এবং সর্বধর্মান, পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, এক বাহ্যিকভাবে সমস্ত ধর্ম আমাদের ত্যাগ করতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করো। মামে একক, আমাকে একক ভাবে, আমি এক কৃষ্ণ দ্বিতীয় নাস্তি, আমি এক কৃষ্ণ, জগৎময় কৃষ্ণ, কৃষ্ণময় জগৎ, জলে স্থলে অন্তরিকে বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণময় জগৎ আর জগৎময় আমি কেবল এক কৃষ্ণ। তাই সর্বধর্ম পরিত্যাগ করে এক কৃষ্ণের শরণাপন্ন যেবা হয়। অহংতাম, আমি তোমাদেরকে বা তাদেরকে সর্ব পাপোদ্ধ, সব পাপ থেকে মোক্ষই স্বামী মা সূচ, মুক্তি করে দেব, এতে কোনো সন্দেহ নাই। আমরা কি বলি জানেন? আমার যেরকম মনে চায় আমি সেরকম করব, তোমার যেরকম মনে চায় তুমি সেরকম ধর্ম করো, কিন্তু আসলে এটা কখনো ধর্ম নয়। আপনার মনের মতন ধর্ম নয়, ধর্মের মনের মতন, কৃষ্ণের মনের মতন, শাস্ত্রের মনের মতন আপনাকে হতে হবে। আপনি যদি নিজের মনের মতন শাস্ত্রকে পরিচালনা করেন, হবে? নিজের মনের মতো শাস্ত্রের পরিচালনা করলে হবে? হবে না। তাই শাস্ত্রের মতো আমাদেরকে পরিচালিত হতে হবে। তাই গীতা আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়েছে, শাস্ত্র যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত বরাবরই আমাদেরকে কাজ করতে হবে। তাই ভগবান বলেছেন যে শাস্ত্র যে ব্যক্তি জানে না, মানে না, তার কোনো সাধন ভোজন হয় না। কেন? আপনি সাধন শিখবেন কোথা থেকে? আপনি সাধন জানবেন কোথা থেকে? ভজন জানবেন কোথা থেকে? শাস্ত্র থেকে, সাধুগুরু বৈষ্ণব থেকে। এই জন্য শাস্ত্র, বাক্য, ঐক্য, গুরু, এই 4 যদি এক না হয় কখনোই তার জীবনে ভজন হবে না। তাই আমাদেরকে এইগুলির সাথে মিশিয়ে কি করতে হবে? আমাদের আচার বিধি পালন করতে হবে। তাই আপনারা যারা আছেন, আপনারা নিত্য কি করবেন? 2-4 মালা করে জপ করার চেষ্টা করবেন, হরিনাম জপ করবেন। হরি নাম বিনা জগৎ মে और कोई नाम नहीं, হরিনাম ব্যতীত আর কোন জগতে নাম নেই। গুরু রবিদাসজি ছিলেন প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে হরিনাম জপ করতেন, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে। তাই উনি বলে গিয়েছেন যে और कोई के नेशा भी मत करो, ऐसा नेशा करो जो नेशा भी हरि को नेशा है, जो नेशा भी हरिनाम को नेशा, ऐसा नेशा करो। দেখেন, এবং আমাদেরকে সেই হরিনাম, এই হরিনামে হলো এক নাম, হরির নামে হলো নামাধার, হরির নামে হলো একমাত্র জীবের মূল আহার,
হরির নামে হলে একমাত্র আত্মার মূল খাদ্য, হরির নামে হলে আত্মার মূল তৃপ্তি বস্তু। তাই হরি নাম ব্যতীত যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তার জীবনটা হলো মরা জীবন, সে বেঁচে থাকতেও মৃত। বেঁচে আছে শুধু লোক দেখার মাত্র, ভজন নেই। ভজনহীন ব্যক্তি, ভজনহীন ব্যক্তি কুকুরের সমান। পশু যেমন খায়, ঘুমায়, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানুষ যখন ধর্ম ভুলে যায় তার কর্ম হলো এটা, ভয়, নিদ্রা, আহার, মৈথুন। মানুষ ধর্মহীন থাকলে এই কার্যকলাপগুলি তার হয়। তাই আপনারা কি করবেন? আমার সিদ্ধান্ত না, শাস্ত্রের সিদ্ধান্ত। কলিযুগে ভগবান আমাদের জন্য অল্প ছাড় দিয়েছে। কি করেছেন? স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়ত মহতে ভয়াৎ। কলিযুগে অল্প ধর্ম পালন করলে মহৎ ভয় থেকে মুক্ত হওয়া যায়। অল্প ধর্ম কি? সদাচার। সদাচার কি? প্রথমত নিরামিষ এক, দ্বিতীয়ত ব্রত পালন করতে হবে। কি ব্রত? আমরা কি করি জানেন? আসল ব্রতগুলি ছেড়ে দিয়ে ছোট ছোট কিছু ব্রত করি। অনেক দেব দেবীর নামে উপবাস থাকি। মায়েরা ঘর জিউতিয়া করেন না? জিউতি অষ্টমী তো অনেকে করেন, জানেন কেন করেন বলেন তো? ছেলে মেয়েদের দীর্ঘ আয়ু কামনার জন্য। দেখেন যে জিউতি অষ্টমী একটা শগুন আর একটা শ্রীকাল করেছিল। পশু পাখির ব্রতটা আপনারা করতেছেন, আর যে একাদশী ব্রত সাক্ষাৎ দেবতারা করেছিল সেই ব্রত বাদ দিয়েছেন। কত বড় দুর্ভাগা! ব্রতের মধ্যে একাদশী ব্রত করতে হবে। 1000 জীবুদ্বাহন বা জিতা অষ্টমী বা কেউ জিউতি অষ্টমী বলে, ব্রত পালন করলে যে ফল লাভ হয়, একটা একাদশী করলে তার থেকে সহস্র গুণ ফল বেশি লাভ হয়। এই যে আমরা সূর্য পূজা করি, ছটি মাইয়াকে করি না সবাই? অনেকে মানি না। 1000 এরকম ছট পূজা করলে একটা একাদশীর তুলনায় নয়। কারণ বাকিগুলো দেবতাদেরকে অনুসরণ করা, আর একাদশী সরাসরি ভগবানের চরণে নিজেকে নিবেদন করা। তাই সমস্ত ব্রতের শিরোমণি যদি কোনো ব্রত থাকে তা হলো যে একাদশী ব্রত। আপনারা একাদশী পালন করবেন। একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নাই। আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন একাদশী থাকবেন, তারপরের দিন একজন বৈষ্ণব এনে ভোগ দিয়ে পালন করবেন। তা যদি সম্ভব না হয়, নিজে নিজে একাদশী যেহেতু রয়েছেন, আপনি শুদ্ধ রয়েছেন, তা আপনারা নিজেরা রান্না করে ভগবানের চিত্রপট রেখে এরকম তুলসী বৃক্ষতলে একটি থালে অন্ন আদি দিয়ে তুলসী পত্র দিয়ে, কিছু যদি মন্ত্র না জানেন, মন্ত্র জানার প্রয়োজন নেই। ভগবান মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তন্ত্রে মন্ত্রে নহে কৃষ্ণ বশ। আপনি যতই মন্ত্র জানেন, মন্ত্রে কৃষ্ণ বশ নেই। আর যতই তন্ত্র জানেন, তন্ত্রে কৃষ্ণ বশ নেই। কিসে? তন্ত্রে মন্ত্রে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ কেবল প্রেম ভক্তি রস। তাই হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, গীতা ভাগবতম কি, সনাতন বৈষ্ণব কি। তাই কি করবেন? ওখানে একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে বলবেন যে ভগবান, তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই। তুমি তো আমাকে সব দিয়েছো, নারী, বাড়ি, গাড়ি, বিষয়, সম্পদ, সুন্দর একটা শরীর দিয়েছো, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারি নাই। তাই তোমার চরণে এই যৎ সামান্য আমি অন্ন আদি দিয়েছি, হে ভগবান, তুমি তা পেলেই প্রসাদ হবে। আর আমি সেই তোমার উচ্ছিষ্ট প্রসাদে যেন পাইতে পারি। আর তোমার প্রসাদ পেয়ে কি হবে? গীতার 2য় অধ্যায় বলেছে, প্রসাদ সর্ব দুঃখ হরণ। প্রসাদের সমস্ত দুঃখ হরণ হয়ে যায়। পৃথিবীতে 2টা দোষ, একটা অন্ন দোষ, একটা সঙ্গ দোষ। অন্ন যদি অনিবেদিত হয়, অপ্রসাদ হয়, সেই অন্ন খেলে রোগ হয় শরীরে। আর অসাধু যদি সঙ্গ হয়, তাহলে ধর্ম বিনাশ হয়। এই জন্যে এই 2 দোষ থেকে আমাদেরকে বাঁচতে হয়। তাই অন্ন ভগবানকে দিয়ে আপনারা দ্বাদশীর দিন সেবা করবেন। কিচ্ছু জানেন না, তাতে বলার কিছু নেই। বেশি মন্ত্র জানলে কি হয় জানেন? মনে সন্দেহ থাকে, এইটা তো বললাম না, না জানি ওইটা বললে কি হয়, এটা যে কম বললাম, এটা না বললে কি হয়। যদি জানেন তো অবশ্যই বলবেন, আর না জানলে কিছুই নেই। ওই যে বললাম, তন্ত্রে মন্ত্রে নয় কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ কেবল প্রেম ভক্তি রস। ভক্তি জলটুকু দিবেন। গঙ্গা জল না হলেও ভগবান সেবা হয় যদি নয়ন জল থাকে। তুলসী পত্র ছাড়াও ভগবানকে সেবা হয় যদি ভক্তি পত্র থাকে। তাই মনের ভক্তি হলো ভগবানের চরণে আগে মনটাকে নিবেদন করতে হবে। মন যখন কৃষ্ণ চরণে নিবেদিত হয়, ওগো শিলের পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। ভক্তি চন্দন তুলসী পত্র যেজন কৃষ্ণ পদে দিতে পারে। কৃষ্ণময় জীবন যখন হয়ে যাবে না,
তার কি যে আনন্দ, এটা দ্বিতীয় কাউকে ওই ব্যক্তি বুঝাতে পারবে না। তাই আপনারা সকলেই কি হবেন? কৃষ্ণ ভক্ত হবেন। সকলেই একাদশী ব্রত পালন করবেন, নিরামিষ খাবেন। যারা নিত্য আমিষাহারী, অনন্ত বৃহস্পতিবার রবিবার 2 দিন অভ্যাস করেন। পূর্বে প্রথমে অভ্যাস করবেন রবিবার আর কি বৃহস্পতিবার, আর রবিবার না পারলে না নেই, কিন্তু গুরুবার বৃহস্পতিবার একদিন সপ্তাহে, এ মাসে এক সপ্তাহে একদিন করে, পরের মাসে দেখবেন 2 দিন করে, এবং আস্তে 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 জীবনে একসময় সম্পূর্ণভাবে নিরামিষ হয়ে যাবে। তাই আমাদের জীবনটা তখন ধন্য হবে। নিরামিষের রোগ নেই। দেখেন তো বড় বড় হসপিটালে, বড় বড় ক্লিনিকে কয়েকটা সাধুগুরু বৈষ্ণব সেখানে শুয়ে আছে, একটাও নাই। সব কি যারা সংসারে আমিষ আহার করে, এদের অনেক রোগ, কিডনি নষ্ট, কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ড নষ্ট, কত কত রোগে কি সেই আমিষাহারী ব্যক্তিগুলো বিছানায় কাতরাইতেছে। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা ভগবানকে দিয়ে খায়, তাদের কোনো জগতে রোগ নাই। তারা বলে কি, ভাবে কি, যদি রোগ হয় অন্য থেকেই তো, আমাদের আহার থেকেই কিন্তু রোগের বেশি সৃষ্টি হয়। তাই যদি হয় তো ভগবানের আগে হোক। আর সমস্ত রোগ, কারণ ভগবান তো সবের সেবা করলেন, ওনার হবে, তারপরে হরি বল। হ্যাঁ, এই জন্য আগে ভগবান সেবা করলেন। যদি বিষ থাকে এটা ভগবানে পাবেন, আমি না। ভগবান ভক্তকে বাঁচাবার জন্য নিজে পর্যন্ত বিষ খেয়ে ফেলেন। আমি ছোট্ট একটা 1 মিনিটের দৃষ্টান্ত দিয়ে এখন আমরা পাঠ বিশ্রামে যাব। তাহলে এক ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, নিত্য একদিন এক দোকান থেকে চাল ডাল আনতেন। তো এই দোকানদার কি করেছে, সেদিন ওই ভক্তকে লবণ যে দিয়েছিল না, লবণের সাথে, লবণের বদলে তাকে বিষ দিয়ে দিয়েছিল। এখন বিষ যখন দিয়েছে, দোকানদারের ছেলে ছিল, দোকানদার বাইরে গেছে, ছেলেকে বলেছে কাস্টমার আসলে এইগুলো আছে দিয়ে দিবে, কিন্তু ছেলে লবণ ভেবে ভুলে বিষ দিয়ে দিয়েছিল। এখন বৈষ্ণব তো বাড়িতে গিয়ে ভোগ লাগিয়েছেন, লবণ ভেবে উনিও খেয়াল করেন নাই, বিষ দিয়ে দিয়েছিলেন। কালক্রমে সে বিষ পড়াতে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ কালো হয়ে গিয়েছে। এখন দোকানদার যখন আসলেন, দোকানের ছেলেকে জিজ্ঞাসা করলেন কেউ এসেছিল? হ্যাঁ বা অমুক বৈষ্ণব এসেছিল, তাকে আমি এই চাল ডাল দিয়েছি। আর কি দিয়েছো? এই যে লবণ ছিল এটা দিয়েছি। বলে সর্বনাশ, তুমি করছো কি? আর এটা তো বিষ, তুমি কেন এটা বিষ তাকে দিলে? এবার দোকানদার কি করলেন, এই দোকানদার দোকান ছেড়ে দৌড়ে গেলেন বৈষ্ণবের কাছে। গিয়ে দেখেন বৈষ্ণব কখন মারা যায়, গেলে তো আমাকে সব কাজ করতে হবে, কারণ আমার ভুলের কারণে সে আজ বিষ প্রাপ্ত হয়েছে। এবার দোকানদারের তো ভিতরে ভয়ে কাঁপতেছে। বৈষ্ণব কি করেছে, যখন ভগবানকে ভোগ লাগিয়েছেন, সেই ভোগের প্রসাদ খেয়েছেন, খেয়ে কিন্তু বৈষ্ণবের শরীরে আর বিষ আকর্ষণ করে নাই। বৈষ্ণব তো সুস্থ সবল আছেন। কিন্তু বৈষ্ণব প্রসাদ পাবার পরে ভগবানের বিগ্রহ গিয়ে দেখতেছেন, এত সুন্দর বিগ্রহ, আমার এত সুন্দর গোপালের বিগ্রহ, অথচ কালো হয়ে গিয়েছে, কারণ কি? এবার অনেক চিন্তা করতে করতে দোকানদার এসে বললেন যে বৈষ্ণব, আমার অপরাধ হয়েছে। কি হয়েছে? আপনি কিছু ভাবছেন? বলে হ্যাঁ। আমার গোপাল যেন কালো হয়ে গিয়েছে, তাই? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আপনাকে যে লবণ দিয়েছিল, এই লবণে সে ভুলক্রমে বিষ দেওয়া ছিল, ওই বিষটাই আপনাকে দিয়ে দিয়েছে। এবার বৈষ্ণব বলতেছেন সত্যি তাই হয়েছিল। দেখো সেই বিষ আমি খেয়েছি, আমার কিছু হয় নাই। আমি সেই যে রন্ধন করে ভগবানকে দিয়েছি, বিষ প্রসাদ হয়ে গেছে, বিষ ভগবান গ্রহণ করেছেন, আমাকে বিষ দেন, আমাকে প্রসাদ দিয়েছেন, তাই আমার ভগবান কালো হয়ে গেছেন, ভগবান আমাকে রক্ষা করেছেন বিষ নিজেই গ্রহণ করে। তখন এবার দোকানদার বৈষ্ণবের পায়ে পরে বলতেছে, আজ থেকে আমার আর ওই দোকানদারি চাই না, আমি আজ থেকে আপনার চরণে নিজেকে সমর্পণ করলাম, আপনি আমাকে সেই প্রসাদ অমৃত দিবেন, আমি সেই প্রসাদে আমার জীবন ধন্য করব, আমার জীবনে যেন কৃষ্ণময় হয়। নিতাই গৌর।